দুরন্ত জয় বললে মানে কম বলা হয়। 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারালো ইস্টবেঙ্গল। আজকে কিন্তু অন্য খবর নয়, শুধু ইস্টবেঙ্গলের খবর, জয়ের খবর। 3টে ম্যাচ পরে ইস্টবেঙ্গল জয় পেল। পরপর 3টে ম্যাচে হারার পরে 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে তারা হারালো এবং নিঃসন্দেহে এই বছরের প্রথম জয়। আর আশা করব এই জয়কে ধরে ইস্টবেঙ্গল পরপর ম্যাচগুলোতে জয় পাবে। আজকে বেশ কিছু চেঞ্জেস হয়েছে টিমে, যেটা আমি বলেও ছিলাম আগে যে প্রথম একাদশ কেমনটা হতে পারে, ম্যাচের আগে দিয়েও ছিলাম কমিউনিটি সেকশনে প্রথম একাদশ। তো তেমন অনুযায়ী এবং জিকসন অসাধারণ খেলেছে, যদিও পরের ম্যাচে জিকসনকে পাওয়া যাবে না। আবার আজকে হলুদ কার্ড, পরপর 4টে হলুদ কার্ড হয়ে যাওয়াতে জিকসনকে পরের ম্যাচে পাওয়া যাবে না। রিচার্ড খুব ভালো খেলেছে, একটা শট তার বারে লেগে ফিরে আসে। কিন্তু পিভি বিষ্ণু যে গোলটা করেছে, ক্লেটন সিলভার একদম নিজেদের বক্সার থেকে থ্রু বাড়িয়েছিল বিষ্ণুকে, বিষ্ণু বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে যায়, তারপরে মাইনাস করে। এবং আমি বলবো কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সের ভুলেই কিন্তু পিভি বিষ্ণু গোলটা পেয়ে যায়। আর চিরাচরিত সেই তীর মারার ঢঙেই কিন্তু বিষ্ণু গোলটা সেলিব্রেট করে। এরপরে হিজাজির হেডে গোল। হিজাজিকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু হিজাজি মাঝে মধ্যে এক আধটা দারুণ গোল করে টিমকে ভালো অবস্থায় রেখে দেয়, ভালো অবস্থায় নিয়ে যায়, যে কারণে বোধহয় হিজাজিকে টিমও বাদ দিতে পারে না, টিম থেকে বাদ দিতে পারে না। শেষে যে গোলটা শেষের দিকটা খেলো ইস্টবেঙ্গল, সেটা গোল হওয়ার মতন জায়গা ছিল না। বলটা যদিও ক্লিয়ার করেছিল ইস্টবেঙ্গল, তা সত্ত্বেও বলবো যেভাবে গোল হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। ইস্টবেঙ্গলের ডিফেন্স নড়বড়ে, কিন্তু আমি দেখলাম তার থেকেও ডিফেন্স খারাপ কেরালা ব্লাস্টার্সে। তো ইস্টবেঙ্গলের আজকে জয় সেলিব্রেট করা উচিত প্রত্যেকের, আপনাদের সেলিব্রেট করা উচিত। ম্যাচটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো আজকে হাতে সময় কম, অনেকেই প্রেডিক্ট করেছিলেন। আমি চেষ্টা করব কালকে কোনো একটা ভিডিওতে তাদের নাম ঘোষণা করার, যারা প্রেডিকশনটা মিলিয়ে দিতে পেরেছেন। সময় খুবই কম রয়েছে। 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারালো ইস্টবেঙ্গল। ম্যাচটা যারা দেখেছেন কেমন লাগলো ম্যাচটা জানাবেন। এবং আমার তো ওই আজকের ম্যাচে ইনফ্যাক্ট সবারই খেলা খুবই ভালো লেগেছে, তবে গোল আরও অনেকগুলো হতে পারত। রিচার্ডও গোল করতে পারতেন, দিয়ামান্তাকোসও গোল করার জায়গাতে ছিলেন। ইস্টবেঙ্গল কিন্তু 4-5টা গোল দিতেই পারতো, মানে ইজি গোল হতে পারতো অনেকগুলো। খুব ভালো খেলা হয়েছে আজকে। লেটস সি পরবর্তী ম্যাচগুলোতে এই মোমেন্টামটা ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে কিনা। খুবই গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট ঘরে তোলা হলো। 14-3 17 পয়েন্ট হলো ইস্টবেঙ্গলের, যদিও লিগ টেবিলে খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু আশা করব ইস্টবেঙ্গল এই মোমেন্টাম, এই জয়টাকে ধরে রাখবে। পরবর্তী ম্যাচগুলোতে এই জয়টাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আগামী ম্যাচে জিকসনকে পাওয়া যাবে না, কিন্তু তার পরিবর্তে হয়তো অন্য কোনো প্লেয়ারকে আমরা পাবো, যে হয়তো ম্যাচটা পার করে দিতে পারবে। প্রত্যেক দিনই নতুন নতুন নায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে। তবে আজকে জিকসনের ওপরে অস্কার যেভাবে ভরসা রেখেছিলেন, যেভাবে তাকে খেলানো হচ্ছিল, অসাধারণ। মাঝমাঠে না খেলেও জিকসন কিন্তু ডিফেন্সেও দারুণ খেললেন। সব মিলিয়ে পিভি বিষ্ণুর গোল এবং হিজাজির গোল, সেই গোলের জয়। কেমন লাগলো ম্যাচটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর। থ্যাংক ইউ।